আসসালামু আলাইকুম। বিপদ কার কখন আসে বলে কয়ে আসে না। বিপদের সময় কিন্তু আপনজনকেই বেশি পাশে পাওয়া যায়। তাই আমি হঠাৎ করে ফোন এলো, আমার বোন খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি হয়েছে, ইমার্জেন্সি তার অপারেশন লাগবে। তাই কি মন টিকে, তাই ছটফট করতেছে মনটা, কখন আমি বোনকে দেখতে যাব। আর বোনকে যখন দেখতে যাব, বোনের সাথে হয়তো দুই একজন আছে, কেউ অবশ্যই থাকবে, থাকারই কথা। তাদের জন্য তো কিছুটা রান্না করে নিয়ে যেতে হবে। তাই আমি সকালবেলা যখন বেরিয়েছি হাঁটার জন্য, বেরোয়ার সময় কিছু টুকিটাকি কেনাকাটা করলাম। কিন্তু যাই হোক, কিন্তু মনটা টিকতেছে না, মনটা শুধু ছটফট করতেছে, কখন যাব আমি, কখন হসপিটালে যাব, কখন বোনকে দেখব। কিন্তু দুঃখের বিষয়, আমি যাইয়া তাকে পাবো কিনা জানি না, হয়তো বা নাও পাইতে পারি। কারণ অপারেশন হয়ে গেলে তখন আর তো বোনের সাথে কথা বলা যাবে না। অপারেশনের আগে যদি যাই একটু দেখতে পাই, তাহলে হয়তো একটু মনটা ভালো লাগবে। তাই তড়িঘড়ি করে হালকা পাতলা কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছি, কারণ আমি ওখানে রান্না করে নিয়ে যাব। ওইখানে অনেকটা সময় থাকবো, আমি বেশি করে রান্না করব। আমরা দুই বোন যাব ওইখানে গেলে যাতে আমরা দুপুরের খাবারটা ওইখানে আমরা খেয়ে আসবো। হসপিটালে বোনের কাছে গেলে তো একটু সময় নিতেই হবে, অনেকটা সময় আমরা ওইখানে পার করব। সেই নিয়তে আমি বেশি করে রান্না করে নিয়ে যাচ্ছি। ঘরের খাবার, বাইরে তো অনেক খাবার আছে, কিন্তু বাইরের খাবার আর ঘরের খাবারের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তাই আমি কিছু হালকা পাতলা কিছু কেনাকাটা করে ঝটপট করে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। এখন আমি এগুলা বাজার টাজার নিয়ে আমি রান্না করব বাসায় নিয়ে। এদিকে আমি বাসায় আলহামদুলিল্লাহ বাসায় ফাইনালি চলে আসছি। আমি রান্না করতেছি, আমি কাটাকাটি শেষ করে আমি দুই চুলার মধ্যে রান্না বসিয়ে দিলাম। এক চুলায় আমি শাক বসিয়ে দিলাম, আরেক চুলায় আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি করে রান্না করতেছি, আমার মনটা খুব ছটফট করতেছে, কখন আমি গিয়ে আমার বোনের মুখটা দেখব। যাই হোক, এদিকে আমার রান্না বাড়া প্রায় শেষ পর্যায়ে, আমি দুই চুলায় রান্না করতেছি। এদিকে আমি বল মাছটা ভুনা করব, মুরগির মাংস রান্না করব, আর শাক রান্না করব, আর পাতিলে অনেকগুলা ভাত রান্না করছি, যে ভাতও আমি নিয়ে যাব। আর যেহেতু ডায়াবেটিকের রুগী, সেক্ষেত্রে আমার বেলাবেলির ঝামেলা করতে সময় লাগবে। তাই আমি কি করলাম, একটু আটা দিয়ে চাপড়ির আকার, রুটির আকার করে চাপড়ির মতো বানিয়ে নিলাম। আমার রান্না বাড়া শেষ হয়েছে, এখন আমি এগুলা প্যাকিং করে চলে যাব হসপিটালের উদ্দেশ্যে। দিকে আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, এই তো আমি 10 নম্বর মেট্রো স্ট্যান্ডে চলে আসছি। মেট্রোতে যাব, আমরা যাব হচ্ছে ফার্মগেট ইসলামিয়া চক্ষু হসপিটালে। আমার বোনের ইমার্জেন্সি চোখের অপারেশন হবে, ওইখানে হয়তো গিয়েও দেখবো যে অপারেশন হয়ে গেছে। শুনেছি তারা 8টার সময় নাকি ওটিতে ঢুকাবে, তাই তো হয়তো গিয়ে পাবো না, অপারেশন হয়ে যাবে। তো মেট্রো স্ট্যান্ডে আমরা অপেক্ষা করতেছি। মেট্রোটা হওয়াতে অনেক অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে। মাত্র কয়েক মিনিটে আমি ফার্মগেট চলে যেতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন সহি সালামত পৌঁছে দেয়, সেই দোয়াই সবাই করবেন। এটা চলে গেল, মেট্রো চলে গেল উত্তরার উদ্দেশ্যে। আর উত্তরা থেকে যেটা আসবে ফার্মগেট যাব, ওইটা অলরেডি যে ফাইনালি চলে আসছে। এখন আমরা মেট্রোতে চলে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা হব। যানজট, অনেকটা সময় লাগতো, যদি বাসে যাইতাম অনেকটা সময় লাগতো এবং জ্যামে পড়ে থাকতাম। আর এখানে তো মাত্র কয়েক মিনিট সময় লাগবে, চলে যাব। আসলে অনেকে যে বলে স্বপ্নের মেট্রো, আসলে স্বপ্নের মেট্রো, কারণ মেট্রোতে চড়া অনেক সুবিধা। আর যতদিন আমি মেট্রোতে চললাম, একটা দিনও আমি সিট পাইলাম না, দাঁড়িয়ে গেলাম। যাই হোক, দাঁড়াইলেও কোনো সমস্যা নাই, কারণ অনেক অল্প সময়ে যাতায়াত করা যায়। আর এদিকে তো আমার মনটা ছটফট করতেছে, কখন পৌঁছাবো। আর আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে বের হয়েছি, আর আমরা বেশি করে খাবার নিয়ে আসছি। এই তো আমরা মেট্রোতে কথা বলতে বলতে মেট্রোতে চলে আসছি ফার্মগেটের একদম মেট্রো স্ট্যান্ডের সাথে ওই হসপিটালটা। তাই আর কোনো সমস্যা নাই, মেট্রো থেকে নেমেই আমরা হসপিটালে অপেক্ষা করতেছিলাম। এই তো আমরা হসপিটালে চলে আসছি, বিরাট বড় হসপিটাল, কোথায় খুঁজবো। এই জন্য আমরা নিচে বসে অপেক্ষা করতেছি। আমার বোনের হাজব্যান্ডকে ফোন দিছি, উনি এসে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা হসপিটালে চলে আসছি, কিন্তু দুঃখের বিষয়, আমার বোনের ফেসটা দেখে আমি কয়েক মিনিট বাকরুদ্ধ হয়ে গেছি। সে ওটি থেকে বের করে ফেলছে, আমি বলছিলাম হয়তো পাবো না, কিন্তু সত্যি তাই হলো, অপারেশন হয়ে গেছে।
একদম মুখ টুক ফুলে, চোখের মধ্যে ব্যান্ডেজ করা, মেজর অপারেশন হয়েছে, খুবই সিরিয়াস অবস্থা, সেন্স আসে নাই এখনও। এজন্য আমি আর ওইখানে অনেকটা সময় দেরি করলাম। খাবার টাবার নিয়ে গেছিলাম বেশি করে, কিন্তু দুঃখের বিষয় গলা দিয়ে খাবার নামছিল না, একদম সিরিয়াস অবস্থা ছিল আমার বোনের মেয়েটা তো ধর ধর করে শুধু কান্না করতেছে ওর সামনে। আমি আর কান্না করতে পারলাম না, কারণ ও অনেকটাই ভেঙে পড়ছে, আরও যদি ভেঙে পড়ে এজন্য আর ওকে আর সান্ত্বনা দিয়ে চলে আসলাম। আমিও যদি কান্না করি তো ও আরও ভেঙে পড়বে, এই জন্য সান্ত্বনা দিয়ে আমরা চলে আসলাম। আবার মেট্রো স্ট্যান্ডে চলে আসলাম, আমরা বাসায় চলে আসব। ওইখানে আমরা কি করলাম, খোঁজাখুঁজি পরে, বাহিরে অনেক খোঁজাখুঁজি পরে নামাজের স্থান পাইছি। ওইখানে আমরা জোহরের নামাজটা ওইখানে আদায় করে তারপর আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা করলাম। এই যে মেট্রোতে যাতায়াতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগে। আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন সুস্থতা দান করেন এবং নেখায়েত দান করেন, হেদায়েত দান করেন, আমিন। এদিকে আমরা মেট্রো থেকে চলে 10 নম্বর মেট্রো স্টেশনে নেমে আমরা হুপ মার্কেটে দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের বাসা এখানে আর রিক্সা নিতে হবে না, হেঁটে যাওয়া যাবে, সমস্যা নাই। এদিকে হুপের দুই পাশ দিয়ে সারি সারি দোকান। এখানে তো এই সময়টাতে উপচে পড়া ভিড় থাকে, কিন্তু এখন ভিড় নাই। তার কারণ হচ্ছে গিয়ে মাঝখানে বৃষ্টি হয়েছিল, তাই ভিড় কম। দেখতে পাচ্ছেন রাস্তাগুলা স্যাঁতসেঁতে ভিজা, দুই পাশ দিয়ে অনেক দোকান আছে, অনেক মানুষ থাকে এদিক দিয়ে, কিন্তু এখন একটু ভিড় কম বৃষ্টির কারণে। আর আমরা এগুলো দেখে 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 বাড়ি চলে যাচ্ছি। আপা বললো কিছু খাবি, আমাকে না কিছু খাবো না, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপরে দেখা যাক। আর এদিকে এখানে যে একটা দোকান আছে ফিক্সড প্রাইজের দোকান, প্লাজোগুলা পায়জামাগুলা অনেক সুন্দর, ভালো এবং অনেক দিন লাস্টিং করে, ফিক্সড প্রাইজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।